আমরা বাড়িতে টিভি বা এসি চালানোর জন্য যে রিমোট ব্যবহার করি তার মধ্যে ব্যাটারি থাকে। আবার ঘড়িতে বা বাচ্চাদের খেলনাতেও বিভিন্ন ধরনের ব্যাটারি ইউজ হয়। এই ব্যাটারি হলো গ্যালভানীয় কোষের উদাহরণ। যদি একটি গ্যালভানীয় কোষে এই রকম একটি রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, তবে কোষ বিভব সম্পর্কিত নার্নস্টের সমীকরণকে এভাবে প্রকাশ করা যায়। এখন চলো আমরা এই নার্নস্ট ইকুয়েশনের অ্যাপ্লিকেশনগুলো জেনে নিই। এই নার্নস্ট ইকুয়েশনের সাহায্যে আমরা কোনো কোষের কোষ বিক্রিয়ার সাম্য ধ্রুবক নির্ণয় করতে পারি। ক্লাসের শুরুতে তোমরা যে গ্যালভানীয় কোষে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া এবং সেই সংক্রান্ত নার্নস্ট সমীকরণটি দেখেছ, সেটিকে এইভাবেও লেখা যায়। এখন এই কিউ রাশিটি হল কোষ বিক্রিয়ার যে কোনো মুহূর্তে বিক্রিয়াজাত পদার্থ ও বিক্রিয়ক পদার্থের সক্রিয় ভরের অনুপাত, যাকে বিক্রিয়া কোশেন্ট বলা হয়ে থাকে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, কোষ বিক্রিয়ার সাম্যাবস্থায় কিউ এর মান সাম্য ধ্রুবক কে এর মানের সমান হয়। E0 সেলকে বাম দিকে নিয়ে গেলে সাম্য ধ্রুবক কে ও E0 সেলের মধ্যে একটি সম্পর্ক পাওয়া যায়। চলো একটি উদাহরণের সাহায্যে এটি দেখা যাক। প্রথমেই আমরা ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া দুটি এবং কোষ বিক্রিয়াটি স্ক্রিনে দেখে নেব। এখানে E0 সেলের মান E0 ক্যাথোড ও E0 অ্যানোডের বিয়োগ ফলের সমান। E0 ক্যাথোড ও E0 অ্যানোডের মান বসিয়ে E0 সেলের ভ্যালু পাই 0.67। এবার ln কে ও E0 সেলের সম্পর্কে n, f ও E0 সেলের মান বসিয়ে সাম্য ধ্রুবক কে এর মান পাই 2.137 × 10⁻11। এই নার্নস্ট ইকুয়েশন ব্যবহার করে হাইড্রোজেন তড়িৎদ্বারের পিএইচও ক্যালকুলেট করা যায়। এক্ষেত্রে স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডকে স্যাচুরেটেড ক্যালোমাইল ইলেকট্রোডের সঙ্গে যুক্ত করে একটি গ্যালভানীয় কোষ তৈরি করা হয়। এরপর এই কোষের ইএমএফ পরিমাপ করে দ্রবণের পিএইচ ক্যালকুলেট করা যায়। হাইড্রোজেন তড়িৎদ্বারে এই বিক্রিয়াটি ঘটে। এই সমীকরণে ই এর মান থেকে পিএইচ নির্ণয় করা যায়। এবার একটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে বিষয়টা ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই আমরা ক্যাথোড, অ্যানোড ও কোষ বিক্রিয়াটি দেখে নেব। এবার নার্নস্টের সমীকরণ প্রয়োগ করে আমরা পিএইচ এর মান পেলাম 5.06। নার্নস্ট সমীকরণের আরেকটি অ্যাপ্লিকেশন হলো এটির সাহায্যে গিবস হেলমহোলটজ ইকুয়েশন ব্যবহার করে কোনো কোষ বিক্রিয়ার এনথ্যালপির মান ক্যালকুলেট করা যায়। আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস টি ডেল ডেল্টা জি বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এখানে ডেল্টা জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই সেল বসিয়ে ডেল্টা এইচ এর ভ্যালু পাওয়া যায়। কোষ বিক্রিয়ার এনট্রপি পরিবর্তনের মানও আমরা এই নার্নস্ট সমীকরণ ব্যবহার করে ক্যালকুলেট করতে পারি। আমরা জানি ডেল্টা জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ডেল্টা জি ও ডেল্টা এইচ এর মান বসিয়ে ডেল্টা এস এবং E0 সেলের মধ্যে রিলেশন পাওয়া যায়। চলো এই উদাহরণের সাহায্যে বিষয়টা জেনে নিই। আমরা জানি ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ E0 সেল। এন এফ E0 সেলের মান বসিয়ে ডেল্টা জি জিরোর মান পাই -384
0.000 জুল মোল ইনভার্স। আমরা জানি ডেল্টা এস জিরো ইজ ইকুয়াল টু NF ডেল্টা E0 বাই ডেল্টা টি। NF ডেল্টা E0 বাই ডেল্টা টির মান বসিয়ে ডেল্টা এস জিরোর ভ্যালু পাই -96 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ডেল্টা G0 ইজ ইকুয়াল টু ডেল্টা H0 মাইনাস টি ডেল্টা S0। এই সমীকরণে ডেল্টা G0, ডেল্টা S0, উষ্ণতার মান বসানোর পর প্রমাণ বিক্রিয়া তাপের মান পাওয়া যায় -412800 জুল মোল ইনভার্স। এছাড়াও নার্নস্ট সমীকরণ ব্যবহার করে কোনো স্বল্প দ্রাব্য লবণের দ্রাব্যতা গুণফলও নির্ণয় করা যায়। ধরো MX হলো একটি স্বল্প দ্রাব্য লবণ। এই বিক্রিয়ার সেল রিপ্রেজেন্টেশন থেকে কোষটির অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া ও সামগ্রিক বিক্রিয়া পাওয়া যায়। সামগ্রিক কোষ বিক্রিয়াটির নার্নস্ট সমীকরণে MX এর মান 1 বসানো হলো। সাম্যাবস্থায় ই সেলের মান 0। 1 নম্বর সমীকরণ থেকে আমরা MX লবণটির দ্রাব্যতা গুণফল এবং এর সম্পৃক্ত দ্রবণের দ্রাব্যতা নির্ণয় করতে পারি। কি ব্যাপারটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে নিশ্চয়ই, তাই না? চলো তাহলে স্ক্রিনে আসা এই প্রবলেমটা সলভ করে আমরা এই বিষয়টা আরেকটু ভালো করে বুঝে নিই। যেহেতু Ag প্লাস Ag যুগ্মের বিজারণ বিভবের মান AgI Agi মাইনাস যুগ্মের বিজারণ বিভব অপেক্ষা বেশি, তাই Ag প্লাস Ag যুগ্ম ক্যাথোড হিসেবে এবং AgI Agi মাইনাস যুগ্ম অ্যানোড হিসেবে কাজ করে। সুতরাং ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়া এবং সামগ্রিক কোষ বিক্রিয়াটি হলো এই রকম। তাহলে গ্যালভানীয় কোষটি হবে এই ধরনের। এখন ক্যাথোড ও অ্যানোডের বিজারণ বিভবের মান থেকে E0 সেলের মান পাওয়া গেল 0.952 ভোল্ট। এখন নার্নস্টের সমীকরণে সাম্যাবস্থায় ই সেলের মান 0 হয়। এবার E0 সেলের মান বসিয়ে KSPর মান পেলাম 7.31 × 10⁻⁻17। নার্নস্ট সমীকরণের সাহায্যে কোনো গ্যালভানীয় কোষ থেকে প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণও ক্যালকুলেট করা যায়। চলো একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে এই বিষয়টা আমরা দেখে নিই। ক্যাথোডে ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি এবং সামগ্রিক কোষ বিক্রিয়াটি হলো এই রকম। এখান থেকে E0 সেলের মান পেলাম 3.16 ভোল্ট। সেই E0 সেলের মান বসিয়ে ক্যালকুলেশন করার পর প্রাপ্ত সর্বাধিক কার্যের পরিমাণ হল -609.88 কিলোজুল। তাহলে আজকের ক্লাসে তোমরা যা যা শিখলে সেই কনসেপ্টস অ্যাপ্লাই করে স্ক্রিনে আসা এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করে দেখো তো।